ক্যারিবীয় অঞ্চলের দিকে নজর রাখা হারিকেন এরিনের আশ্চর্যজনক পরিবর্তন দেখা দিয়েছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে এ ঝড় ক্যাটাগরি ১ থেকে শক্তিশালী ক্যাটাগরি ৫-এ পরিণত হয়ে আবহাওয়াবিদদের হতবাক করেছে। তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার ১৭ আগস্ট সকালে কিছুটা দুর্বল হয়ে এটি ক্যাটাগরি ৩ হারিকেনে রূপ নেয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এরিন বর্তমানে ক্যাটাগরি ৩ হিসেবে অবস্থান করছে। CNN জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণ হয়ে ওঠায় এমন দ্রুত পরিবর্তনের সৃষ্টি হয়েছে। শুক্রবার ১৫ আগস্ট সকাল ১১টার দিকে এরিন ক্যাটাগরি ১ শক্তিতে ছিল এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ১২০ কিলোমিটার। কিন্তু মাত্র একদিন পর শনিবার ১৬ আগস্ট এটি শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ৫ হারিকেনে রূপ নেয়। তখন বাতাসের গতিবেগ ঘন্টায় দাঁড়ায় প্রায় ২৫৭ কিলোমিটার। আটলান্টিকে যত হারিকেন সৃষ্টি হয়েছে তার মধ্যে এরিন সবচেয়ে দ্রুত শক্তি সঞ্চয় করে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে। সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আটলান্টিকে সৃষ্টি হওয়া ঝড়গুলো দ্রুত শক্তি অর্জন করে থাকে। তবে এবারই প্রথম সেপ্টেম্বরের আগে কোনো হ্যারিকেন এত দ্রুত সময়ে সর্বোচ্চ শক্তি ধারণ করল। এছাড়া এরিন আটলান্টিকে সৃষ্ট হওয়া ৪৩তম ঝড়, যা ক্যাটাগরি ৫-এ রূপ নিয়েছে। সেই হিসেবে এটি একটি বিরল ঝড়। তবে স্বস্তির খবর হচ্ছে, বর্তমান গতিপথে ঝড়টি স্থলে আঘাত হানার সম্ভাবনা নেই। এটি পুয়ের্তো রিকোর উত্তরাঞ্চল ঘেঁষে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে আগামী সপ্তাহে আটলান্টিকের খোলা সাগরে প্রবেশ করবে। এ সময় ঝড়টির আকার দ্বিগুণ বা তিনগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে শক্তিশালী ঝড়ের চোখ বা মূল কেন্দ্র পর্যবেক্ষণ করতে বিমানে করে প্রবেশ করেছিলেন একদল হারিকেন হান্টার। তাদের ধারণাকৃত ভিডিওতে দেখা যায়, হারিকেনের বাইরের অংশে রোদ থাকলেও ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টির আঘাত ও ঘন মেঘে দৃশ্যমানতা কমে যায়। একই সঙ্গে বিমানের অস্বাভাবিক ঝাঁকুনি অনুভূত হয়। ওই সময় ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ২৫০ কিলোমিটার, যা তখন ক্যাটাগরি ৫ শক্তিশালী ঝড়ে পরিণত হয়েছিল। তবে রোববার সকালে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি ৩-এ নেমে আসে এবং বর্তমানে সেখানে স্থিতিশীল রয়েছে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।